আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম হলুদের ব্লগ নিয়ে। তো মেহেদি যে দিয়েছিলাম সেটার খুব সুন্দর একটা কালার এসেছে। আর আমি আজকে অনেক দিন পরে লেন্স পরলাম, তাই আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আজকে আমি আমার আম্মুর শাড়ি পরে হলুদের প্রোগ্রামে যাব। ওইটা অরেঞ্জ টাইপের কালার, তো আমার কাছে মনে হলো হলুদে যাবে, তো ওইটাই পরবো। আর মেন হচ্ছে শাড়িটা অনেক দিন যাবৎ পরার ইচ্ছা ছিল, আমি পরতে পারি নাই, তাই ভাবলাম যে এই হলুদেই পরে ফেলি। আমি একটু গ্লো ক্রিম দিচ্ছিলাম যাতে স্কিনটা একটু গ্লো করে। এই গ্লো ক্রিমটা অবশ্য ন্যাচারাল মেকআপের জন্য, ন্যাচারাল মেকআপ করলে তখন এটার কাজটা ভালোভাবে বোঝা যায়। আমি তারপরেও দিলাম, এটা আমার কাছে আসলে ভালো লাগে। তো এরপর প্রাইমার দিয়ে নিচ্ছি। যেহেতু হলুদের প্রোগ্রাম, আমি একটু গর্জিয়াস করেই সাজবো। তো স্কিনটাকে আগে ভালো থেকে প্রেপ করে নিয়ে তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এখন আমি জুবিয়াস প্লেসের 550 নাম্বার শেডটা হচ্ছে ইউজ করি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কোন ফাউন্ডেশন ইউজ করি, শেড কি, তো আমি বলে দিলাম। এখন একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করতে হবে, নইলে অনেক বেশি ব্রাইট লাগবে স্কিনটা, মানে সাদা সাদা হয়ে থাকবে মেকআপ। এরপর আমি শি গ্ল্যামের কনসিলার শেড স্যান্ডটা ইউজ করতেছি। এটাও একটু লাইট শেডেরই। এটাও ভালোভাবে ব্লেন্ড করে নিব, মানে ভালোভাবে দুইটা ব্লেন্ড করার পর সুন্দর একটা ফিনিশিং আসে। এরপর অনেকগুলো সেটিং স্প্রে দিয়েছিলাম, দিয়ে পরে শি গ্ল্যামের লুজ পাউডার দিয়ে ফেসটা সেট করে নিচ্ছি। আমি অবশ্য তোমাদের সাথে আরেকদিন ডিটেলস মেকআপ ভিডিও শেয়ার করব। এখন টুকটাক যা পারতেছি বলে দিচ্ছি, আরেকদিন ডিটেলসে সব কিছু শেয়ার করব। তো এই পাউডারটা তো বরাবরের মতন আমি সবসময় বলি যে এটা খুবই জোস একটা পাউডার। ফেসটা মোটামুটি সেট করে আমি আই মেকআপে চলে আসলাম। আমি আই মেকআপে আজকে প্রথমে একটা ব্রাউনিশ নুড কালার নিয়ে ট্রানজিশন কালারটা দিচ্ছি চোখে। এরপর একটা গোল্ডেন শিমার শ্যাডো নিয়ে চোখের ইনার কর্নারে দিচ্ছি। এখন তো এই টাইপের মেকআপই চলে, কাট ক্রিস এখন আর অত চলে না। কাট ক্রিস করে মেকআপ করলে অতিরিক্ত গর্জিয়াস লাগে, যেটা এখন আর আমার ভালো লাগে না, তাই আমি এভাবেই মেকআপটা করলাম। এইভাবে মেকআপ করলে তোমাদের কাছেও ইজি মনে হবে, কারণ এটা খুবই সহজ করা। তাই আমি সবসময় এই টাইপের মেকআপই করি, যাতে সবাই করতে পারে। তো এই ফাঁকে আমি আইলাইনার দিয়ে ফেলেছি, তারপর আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি। আইব্রোটা আমি অত বেশি ডার্ক করব না, যেহেতু অলরেডি আমার আইব্রো ডার্ক। আর ভাবির কাছ থেকে গিয়ে ভাবির কন্ট্রোল প্যালেট দিয়ে কন্ট্রোল করে নিয়েছি, আমি এটা আনি নাই। যখন আমি গর্জিয়াস মেকআপ করি তখন আমি কন্ট্রোল করি, এতে করে গালটা একটু বেশি শার্প লাগে, একটু চিকনা চিকনা লাগে ফেসটা। তারপর আমার পছন্দের শি গ্ল্যামের ব্লাশ দিচ্ছি। পিচি রেড কালারের একটা ব্লাশ দিয়েছি, কালটা খুব সুন্দর। আর এরপর মাস্কারা দিচ্ছি। আমি অবশ্য কার্লার মেশিন টানতে ভুলে গিয়েছিলাম, তাই বেশি একটা কার্ল লাগে নাই আমার আইল্যাশগুলো। এরপর লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করছে। এটা খুবই ইম্পর্টেন্ট, যারা এই টাইপের লিপ লাইনার বা লিপ কম্বো এখন পছন্দ করো, লিপ লাইনার দিয়ে পরে লিপস্টিক দেওয়া। আমি যদিও পছন্দ করতাম না আগে, এখন ট্রেন্ড বের হয়েছে, তাই আমার এটা এখন ভালো লাগে। লিপটা আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে আর্ট করে নিয়েছি। এরপর একটা পিচি নুড কালারের লিপস্টিক দিলাম। তো লিপ লাইনার আর লিপস্টিক মিক্সড করার পর এই সুন্দর একটা কালার এসেছে, কালারটা খুবই সুন্দর লাগছে। আর আজকে আমার আম্মুর এই শাড়িটা আমি পরবো, এটা অনেক আগের শাড়ি, অনেক দিন যাবতই পরার ইচ্ছা ছিল। তো ফাইনালি এটা আমি আজকে পরলাম। পরে এখন আমি এই যে চুলটা স্ট্রেট করতে বসলাম। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি আমার হেয়ার যেইভাবে স্টাইল করি সেটা করে দেখাবো, কিন্তু যখনই আমি এটা করতে গেলাম তখনই আমার এই যেখান থেকে লাইন দিয়েছি সেই লাইনটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, মানে লুজ কানেকশন ছিল, তাই আমি এটা স্ট্রেটও করতে পারি নাই। মানে আমি যে স্ট্রেট করতেছি আমি জানি না যে এটা মানে লাইন ছিল না, তখন আমি করতেই ছিলাম। পরে গিয়ে দেখি যে এটা লাইন মানে লুজ হয়ে গিয়েছে। পরে আর কি আমি এখানে বসে আর করতে পারি নাই, তাই তোমাদের জন্য এটা আমি ভিডিও করতে পারি নাই। আমি প্রমিস করতেছি এটার জন্য আমি আলাদা করে আরেকটা ভিডিও করে তখন আমি স্টাইলিং ভিডিওটা তোমাদেরকে করে দেখাবো। তো আমি আপাতত কোনো রকম এটা একটু সেট করে নিয়েছি আর চুলটা এইভাবে বেঁধেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাইকে কেমন লাগছে সেটাও জানাই। ওইখানে আয়া ছিল, ভাবি ছিল। আমি অবশ্য মানে আলাদা করে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল, বউ অলরেডি চলে গিয়েছে স্টেজে, তাই আমরা খুব তাড়াহুড়া করছিলাম। তো এইদিকে আয়াত ভাবি আমরা সুন্দর করে রেডি হয়ে পরে চলে আসলাম হচ্ছে স্টেজের এখানে।
স্টেজটাও সুন্দর হয়েছে আর বউকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এখানে আসার পর থেকে আমার কাছে তেমন কোনো ক্লিপ ছিল না, যেগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করে দিয়েছি। আমার চুল টুল একদম নষ্ট হয়ে গিয়েছে, আমার মেকআপও একটু উঠে গিয়েছে, মানে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ও হচ্ছে আমার কাজিন প্লাস আমার ছোটোবেলার ফ্রেন্ড, ও কান্না করছিল আর আমারও খুব কান্না চলে আসছিল, মানে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো আমরা যখন স্টেজে উঠেছিলাম ওইখানের আর আমার কোনো ভিডিও ক্লিপ ছিল না, তো হলুদ দিয়ে এসে বসেছিলাম। তো কি আর করব, আমারই ভিডিও করছিলাম বারবার। আর ভাবিকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর আমরা তো নাচতেছিলাম বসে বসেই। আমার খুব আফসোস ওই দিনের আমার আসলে কোনো পিক নাই। আমি আবারই শাড়ি পরবো, আবার সুন্দর করে সাজবো, তখন আবার সুন্দর করে ছবি তুলবো। তো এরপর আমরা সবাই অনেক এনজয় করলাম, নাচানাচি করছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে বিয়ের ব্লগে। আল্লাহ হাফেজ।